আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, একটি প্রশ্ন আমরা অনেকেই মনে করি, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হয়তো কেউ বহু বছর নামাজ পড়েনি, কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছে, কেউ বাবা মায়ের অবাধ্য হয়েছে, কেউ মানুষের হক নষ্ট করেছে। আবার কেউ মনে করেছে, আমার গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। যদি আপনার মনেও কখনো এমন চিন্তা এসে থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। কারণ ইসলামের সবচেয়ে সুন্দর দিকগুলো একটি হলো আল্লাহর রহমত তার বান্দার গুনাহের চেয়ে অনেক বড়। কুরআনের আলোকে আল্লাহ তাআলা বলুন, হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার। খেয়াল করুন, আল্লাহ বলেননি যারা অল্প গুনাহ করেছে, বরং বলেছেন যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছে। অর্থাৎ গুনাহ যত বড়ই হোক না, যদি বান্দা আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহর রহমতের দরজা খোলা। একটি গুরুত্বপূর্ণ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন ব্যক্তি যার কোনো গুনাহই নেই। সুনান ইবনে মাজাহ, হাদিস 4250। ভাবুন তো, একজন মানুষ বছরের পর বছর গুনাহ করেছে, কিন্তু একদিন সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে এলো। তখন আল্লাহ এমনভাবে তাকে ক্ষমা করতে পারেন যেন সে কখনো গুনাহই করেননি। এটাই আমাদের রবের অসীম দয়া। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই মনে করেন শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তওবা হয়ে যায়, কিন্তু ইসলামে তওবার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। যদি কেউ একই গুনাহ করতে থাকে আর মুখে বলে আমি তওবা করেছি, এটা প্রকৃত তওবা নয়। আল্লাহ চান বান্দা আন্তরিকভাবে গুনাহ থেকে ফিরে আসুক। দ্বিতীয় শর্ত, নিজের গুনাহের জন্য সত্যিকারের অনুতপ্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হলো তওবা। সুনান ইবনে মাজাহ, হাদিস 4250। যদি হৃদয়ে কষ্টই না থাকে, তাহলে তওবা পূর্ণ হয় না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আমার গুনাহের জন্য লজ্জিত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তৃতীয় শর্ত, ভবিষ্যতে সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। মানুষ দুর্বল, পরে আবার ভুল হতে পারে, কিন্তু তওবার সময় অন্তর থেকে সিদ্ধান্ত থাকতে হবে, হে আল্লাহ, আমি আর এই গুনাহে ফিরতে চাই না। যদি মানুষের হক নষ্ট করে থাকি, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি গুনাহটি আল্লাহর হকের হয়, যেমন নামাজ ছেড়ে দেওয়া, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু যদি কারো টাকা মেরে থাকি, কারো সম্মান নষ্ট করে থাকি, কারো অধিকার কেড়ে নিয়ে থাকি, তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না। যার হক নষ্ট হয়েছে তার কাছেও ক্ষমা চাইতে হবে বা তার অধিকার ফিরিয়ে দিতে হবে। আল্লাহ কতটা খুশি হন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হয় যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরিয়ে পেয়েছে। সহিহ বুখারী, হাদিস 6309। একবার কল্পনা করুন, একজন মানুষ বিশাল মরুভূমিতে একা, তার খাবার পানি সব একটি উটের উপর। হঠাৎ উটটি হারিয়ে গেল, সে নিশ্চিত হয়ে গেল এবার তার মৃত্যু। ঠিক তখনই সে দেখে উটটি আবার তার সামনে দাঁড়িয়ে আছে। যে আনন্দ সে পাবে তার চেয়েও বেশি আনন্দ আল্লাহ পান যখন তার কোনো বান্দা আন্তরিকভাবে তওবা করে তার দিকে ফিরে আসে। এটাই আমাদের রবের অসীম দয়া। এখন হয়তো অনেকের মনে একটি প্রশ্ন জাগছে, আচ্ছা, এমন কি কোনো গুনাহ আছে যা আল্লাহ কখনো ক্ষমা করেন না? এর উত্তর কুরআনেই রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক ক্ষমা করেন না। এর বাইরে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন।
সূরা আন-নিসা। এর অর্থ কি? যদি কেউ শিরক অবস্থায় অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তওবা ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে সেই গুনাহ ক্ষমা করা হবে না। কিন্তু যদি একজন মানুষ জীবিত অবস্থায় শিরক থেকেও আন্তরিকভাবে তওবা করে ইসলামে ফিরে আসে তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু যদি একজন মানুষ জীবিত অবস্থায় শিরক থেকেও আন্তরিকভাবে তওবা করে ইসলামে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহর রহমতের দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। জামে তিরমিজি হাদিস ৩৫৩৭। ভাবুন, আজ আপনি বেঁচে আছেন, আপনি এই ভিডিওটি শুনছেন, এর মানে আল্লাহ এখনো আপনাকে সুযোগ দিচ্ছেন। তাহলে কেন আমরা কাল পর্যন্ত অপেক্ষা করব? আমরা কি নিশ্চিত আগামীকাল আমরা বেঁচে থাকব? শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, শয়তান কখনো চায় না একজন মানুষ তওবা করুক। তাই সে মানুষের মনে দুটি কথা ঢুকিয়ে দেয়, তুমি অনেক গুনাহ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অথবা এখন না, বুড়ো হলে তওবা করবে। এই দুই চিন্তাই শয়তানের ধোঁকা, কারণ কেউ জানে না তার মৃত্যু কখন আসবে। আজই সিদ্ধান্ত নিন। হয়তো এই ভিডিওটি আপনার জন্যই আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ করিয়ে দেয়। হয়তো আজকের পর আপনার জীবন বদলে যেতে পারে। আজকের একটি আন্তরিক তওবা আপনার জান্নাতের পথ খুলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এখন হয়তো অনেকেই ভাবছেন, আমি তো অনেকবার তওবা করেছি, কিন্তু আবারও সেই গুনাহে জড়িয়ে পড়েছি, তাহলে কি আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না? এই প্রশ্নের উত্তর আমাদের জন্য অত্যন্ত আশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে একজন বান্দা গুনাহ করল, তারপর বলল, হে আমার রব, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ বললেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন, যিনি গুনাহ ক্ষমা করেন এবং শাস্তিও দেন। তাই আমি তাকে ক্ষমা করে দিলাম। পরে সে আবার গুনাহ করল, আবার ক্ষমা চাইল, আল্লাহ আবারও তাকে ক্ষমা করলেন। এভাবে কয়েকবার হওয়ার পর আল্লাহ বললেন, আমার বান্দা যতবার গুনাহ করবে এবং আন্তরিকভাবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস ৭৫০৭, সহিহ মুসলিম হাদিস ২৭৫৮। এর অর্থ এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে বারবার গুনাহ করব, এবং এর অর্থ হলো যদি মানুষ দুর্বলতার কারণে আবার ভুল করে ফেলে কিন্তু সত্যিকার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় না। আল্লাহ আমাদের তওবা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। সূরা আল-বাকারা। এই পৃথিবীর মানুষ হয়তো আপনার অতীত ভুলতে পারবে না, কিন্তু যদি আপনি আন্তরিকভাবে তওবা করেন তাহলে আল্লাহ শুধু আপনাকেই ক্ষমা করেন না, তিনি আপনাকে ভালোবাসেনও। এটি একজন মুমিনের জন্য কত বড় সুসংবাদ। আজই ফিরে আসুন। হয়তো অনেকদিন ধরে আপনি নামাজে ফিরে আসতে চাচ্ছেন, হয়তো অনেকদিন ধরে হারাম কাজ ছেড়ে দিতে চাইছেন, হয়তো অনেকদিন ধরে মনে হচ্ছে একদিন তওবা করব, কিন্তু সেই একদিন যদি আজই হয়, কারণ আমরা জানি না আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করছে কি না। আজকের আলোচনার শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেদিন আমাদের সঙ্গে থাকবে না ধন সম্পদ, পদ পদবী, বন্ধু বান্ধব, শুধু থাকবে আমাদের ঈমান, আমল এবং আল্লাহর রহমত। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর দিকে ফিরে আসব। আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করব।
আমি হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। আমি কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব। আমি মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে দেব। আর প্রতিদিন অন্তত একবার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটি আশার বার্তা, মনে রাখবেন, শয়তান চায় আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান, কিন্তু একজন মুমিন কখনো নিরাশ হয় না, কারণ সে জানে তার রব আর রহমান, তার রব আর রাহিম, তার রব আল গফুর। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আজ যদি আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসেন, হয়তো আজকের এই তওবাই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। হয়তো এই একটি তওবাই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে। তাই দেরি করবেন না, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের সব ছোট বড় প্রকাশ্য গোপন গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর অটল রাখুন। হে আল্লাহ, আমাদের আন্তরিক তওবা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল রাখুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।